নমস্কার, আমি রূপসা পুরোহিত চলে এসেছি আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমার চ্যানেলে গপ্পসপ্পতে। আর বেশ অনেক দিন বাদে ট্রাভেল ব্লগ নিয়ে আসছি, সো চেক দিস আউট। এখন যাচ্ছি শিয়ালদা, ঠিক আছে। আমাদের ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা যাচ্ছি দার্জিলিং, কালিম্পং, দেন ব্যাক টু কলকাতা। সো অনেক দিন বাদে একটা আমরা ফ্যামিলি ট্রিপ করছি, মানে আমি মা বাবা বোন, ঠিক আছে। আর আমাদের একজন এক্সটেন্ডেড মেম্বার আছে, সেও তার ফার্স্ট টাইম এটা জার্নি, যে লুডো এখনই হচ্ছে এখনই ও জিপ বেরিয়ে গেছে, জানে না। সো এই আমরা ফার্স্ট এসির কূপ পেয়ে গেছি। তো এই যে আমাদের লুডো বসে পড়েছে ব্ল্যাঙ্কেট পেতে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মা বাবার কাছে যাওয়ার, যেহেতু আমরা কূপ পেয়েছি। তো এই পুরো জিনিসপত্র আমরা এখানে সেটেল করে নিয়েছি সমস্ত কিছু। এখানে একটা নিচে লোয়ার বার্থ রয়েছে, আর একটা হচ্ছে উপরে আপার বার্থ রয়েছে। অ্যান্ড এখানে আমরা একটা পি প্যাড পেতে দিয়েছি ওর, আর এখানে জল রয়েছে ওর। এটা ওর পুরোটাই, এটা ওর ব্যাগ, এটা আমাদের কেএফসি যাবে, এটা ও খাবে না, ও ডিনার করে। সো যদি এখন মানে হ্যাসেল ফ্রি এখন পেটকে নিয়ে তোমরা যেখানে খুশি যেতে চাও সেখানেই যেতে পারো, ইটস টোটালি হ্যাসেল ফ্রি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ের কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের মানতে হয়। আর আমার মনে হয় যে ইন্ডিয়ান রেলওয়ে থেকে খুব ভালো, মানে খুবই সুবিধাজনক যে ফ্যাসিলিটিগুলো তারা দিয়েছে, সেটা এয়ারলাইন্সে খুব একটা প্রবলেমেটিক, ঠিক আছে, এবং এক্সপেন্সিভ রাদার দ্যান এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েতে যেতে গেলে প্রথমেই যেটা করতে হবে, ফার্স্ট এসিতে টিকিট বুক করতে হবে, আপনারা যেখানেই যান না কেন। এবং ফর এক্সাম্পল আমরা যাচ্ছি এনজেপি, তো আমরা এনজেপি অবধি আমরা টিকিট কেটেছি ফার্স্ট এসিতে, এবং আমাদেরটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আর যেদিনকে আপনারা ট্রাভেল করবেন পেটকে নিয়ে, ফর এক্সাম্পল আজকে 9th মে, আজকে আমরা ট্রাভেল করছি, তো বিফোর 24 hours অর বিফোর 48 hours, মানে 2-3 দিন আগেও দিতে পারেন, অথবা একদিন আগে গিয়ে কয়লাঘাটা বিল্ডিংয়ে গিয়ে একটা করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়। তো সে তো কয়লাঘাটা বিল্ডিংয়ে কী করতে হবে, আপনাকে জেরক্স নিয়ে যেতে হবে, আপনার পেটের ফিট সার্টিফিকেশন জেরক্স, প্লাস হচ্ছে যেটা হচ্ছে যে ওর ভ্যাকসিনেশন সার্টিফিকেট, কেওয়াইসি অফ অ্যাপ্লিকেন্ট মানে যেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যেটা ইচ্ছে যে অ্যাপ্লিকেশন বানাচ্ছে তার, এবং আরেকটা হচ্ছে আপনার টিকিটের একটা জেরক্স কপি, এবং টিকিটে যেন কনফার্ম থাকে, ঠিক আছে। তো এই 4টে জেরক্স দিয়ে আপনাকে কয়লাঘাটা বিল্ডিংয়ে দিয়ে আসতে হবে, এবং তারপরে অ্যাটলিস্ট ওদের হেড যে আছে ওদের ডিপার্টমেন্টে, ওনার সাথে একটু কথা বলে আসবেন, চিফ রেলওয়ে অফিসার যিনি আছেন, তো ওনার সাথে একটু কথা বলে আসলে মোটামুটি হয়ে যায়। কূপ বা কেবিন যেটাই আপনাদের দরকার সেটা আপনারা বলে দেবেন। আর তারপরে এটার পরে আর কিছুই নয়, আমরা নর্মালি আইআরসিটিসিতে এখন একটা নতুন অ্যাপ হয়ে গেছে। আপনার যেই রেলওয়ে থেকে কনফার্মেশন চলে এলো, সেখানে গিয়ে আপনি আইআরসিটিসিতে নর্মালি টিকিট ফর ডগ অর ক্যাট এইরকম একটা অপশন কিন্তু আসছে, সেটারও আমি স্টেপ বাই স্টেপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আইআরসিটিসি থেকেও আপনারা করতে পারেন, অথবা এখানে পার্সেল অফিস আছে আমাদের শিয়ালদা পার্সেল অফিস, ওই 13 নম্বর পাশে, না 13 নম্বরের পাশে ছিল, হ্যাঁ 14 ছিল, হ্যাঁ 14ই একদম 14 নম্বর স্টেশনের প্ল্যাটফর্মে উঠতেই একদম ডান দিকেই আছে। পার্সেল অফিসে গিয়ে করতে গেলে একটু টাইম লাগে, তো আমরা ওই জন্য আইআরসিটিসি থেকে করে নিয়েছি, আর সামথিং 386 এরকম কিছু একটা লেগেছিল, ঠিক আছে। তো এইটাই আর কি। তারপরে ইভেন টিটিও আমরা ক্যারি করতে বলে সবাই, যে অরিজিনাল ওদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট ক্যারি করা উচিত, কিন্তু টিটি এলো, নর্মালি কিছুই দেখলেন না উনি, ঠিক আছে। এটাই এনজেপি যাচ্ছি। তো এনজেপি থেকে যখন আমরা উঠবো, এনজেপির যে রেলওয়ে অফিস আছে, হেড অফিস আছে, সেখানে আমরা সাবমিট করেই আমরা তখন দার্জিলিং বেরিয়ে যাব। আপনারা যেখান থেকে ট্রাভেল করবেন একটু আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের যে বোর্ডিং পয়েন্ট, সেই বোর্ডিং পয়েন্টের মানে রেলওয়ে হেড অফিসগুলো কোথায়, যেখানে এই ধরনের কাজকর্মগুলো হয়। তো সেগুলো একটু খোঁজ নিলেই, একটু গুগল করলেই সবটা পাওয়া যায়। এদিকে এসো। আর পানি বটল ছেড়ে আসতে পারছে না।
তো গুড মর্নিং। এখন আমরা এসেছি অতিথি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এখান থেকে আমরা মিরিক যাব, মিরিক হয়ে আমরা দার্জিলিং যাব, মানে লুডোর ব্রেকফাস্ট এখানে কিন্তু খাচ্ছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, আর দেখতেই পাচ্ছ এটা কতটা হেভি, পোর্শনটা অনেকটা হেভি ছিল। আমরা দুটো অর্ডার করেছিলাম, দুটোতেই 4 জন খেতে পেরেছিলাম, আর ইচ আলুর পরোটা নিয়েছিল 100 টাকা করে। চলে এসেছি মিরিক, এইটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড, আর এরপরে আমরা যাচ্ছি এন্ট্রিতে মিরিকের। এটা হচ্ছে পুরো ভিউ মিরিকের। লিস্ট ছাড়া দার্জিলিং এসে একদম বেদের বার হয়ে গেছে, ও মিরিক ঘুরছে হার্নেস। চলো চলো, বাবার ফ্যান। এই যে মিরিক লেকটা, একটা খানিকটা কোরাই লেকের মতো দেখতে এবং অসাধারণ সুন্দর একটা লেক। এখানে যদি কেউ বোটিং করতে পারো সেটা করতেই পারো, আর এই ব্রিজটা ক্রস করলেই ঘোড়া রাস্তা বলা আছে, সেখান থেকে যদি কেউ হর্স রাইডিং নিতে চাও সেটাও কিন্তু নিতে পারো। আমরা আজকেই নেমেছি সকালে 6:15, তারপর আমরা ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাব, আর এখানে 2.5 ঘন্টা মতো সময় লাগবে এখনও মিরিক থেকে দার্জিলিং পৌঁছোতে। আমরা ভেবেছিলাম লুডোকে নিয়ে খুব টেন্স ছিলাম, যে বিকজ ওর ফার্স্ট জার্নি, বাট ও পুরো মিরিক টিরিক লিস্ট ছাড়াই ঘুরছে। সামনে বাবা আছে, পুরো বাবার ডাইরেকশনেও একা একাই ঘুরছে। আমাদের এমনি টেনশন হচ্ছিল যে ইয়ে করবে কিনা, বদমাইশি করবে কিনা, শরীর খারাপ হবে কিনা, বাট ও একদম ফ্রিলি বিন্দাস ঘুরছে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছে। মিরিক লেকের পাশে এরকম একটা সুন্দর ছোট্ট একটা মার্কেট এরিয়া রয়েছে, মানে এটা একটা ট্রেড ফেয়ার টাইপের। আমি জানি না এটা বছরে সবসময় থাকে কিনা। তো এখানে ছোট বড় গাছ থেকে শুরু করে কসমেটিক্স, সাজার জিনিসপত্র, মানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, তারপরে ক্রকারিজ, সমস্ত কিছুই পাওয়া যায়। বাট যাই হোক, আমাদের কলকাতাতেও সব কিছু পাওয়া যায়, তো সেই জন্য আমরা আর কিছু কিনিনি এখান থেকে। বাস এখান থেকে যদি তোমরা কেউ মার্কেটিং করতেই যাও করতেই পারো, বাট জিনিসের প্রাইস তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম। পিছনে সব কালকে রাতে সবাই ঘুমিয়েছে, পিছনে আমার বোন ঘুমোচ্ছে। কালকে সারা রাত আমাকে লুডো ঘুমোতে দেয়নি। এই যে আমার বাবা ঘুমোচ্ছে, লুডো আমাকে ঘুমোতে দেয়নি, নিজে ঘুমিয়ে এখন ঘুমোচ্ছে। গিয়েছিলাম কোথায়? গোপালধারা টি স্টেট। আমরা যে সেই সকালবেলা 6টায় নেমেছি, তারপরে আমরা ফ্রেশ হয়নি, কিছু হয়নি। আমরা মিরিক ঘুরেই চলেছি, আর লুডো তো পারলে রাস্তায় শুয়ে পড়ছে, টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে টি স্টেটটা পুরো। আর একটু हम लोग पतली गली से निकल रहे हैं अभी। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো কোনো রকম ভিউই দেখা যাচ্ছিল না, কারণ পুরোটাই মেঘে ঢেকে গিয়েছিল, আর এতটাই বৃষ্টি হচ্ছিল। আর এইটার অপর প্রান্তেই রয়েছে নেপাল, মানে এটা হচ্ছে বর্ডার এরিয়া আর কি। আর এই হচ্ছে আমাদের হিরো।
যেখানে যাচ্ছে সবাই, হ্যাঁ যেখানে যাচ্ছে সবাই সবাই ওর ছবি তুলছে, ওর ভিডিও করছে। আমাদের কলকাতায় প্রচন্ড গরম, আর এখানে নাকি রাস্তা দেখা যাচ্ছে না। আমরা গাড়িতে রয়েছি, পুরো অন্ধকার, এরকম অবস্থা বাইরের। আর এখন প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আমাদের ঘোড়া, ও ছোলা আর জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও এখন আমরা পৌঁছেছি 1:30 বাজে, এখন পৌঁছতে আরো আধ ঘন্টা লাগবে। তো এখন ছোলা জল খেয়ে ঘুমোচ্ছে। এটা আমাদের বালকনি, এসে বাঙালিদের গামছা শুকোতে দেওয়া হয়ে গেছে। এই যে লুডো বসে আছে, মা বসে আছে, আর এই যে এটা পুরো দার্জিলিং শহর। এইটাই ভিউটা হেভি আসছে, এটা পুরো দার্জিলিং শহর। স্টার্ট করছে আমাদের ব্যালকনি থেকে। এই আমাদের রুম, ফার্স্ট রুম, ব্যালকনি থেকে ঢুকেই এখানে কাপড়স বগেরা দেওয়া সমস্ত কিছু। এটা ব্যালকনি ছিল, তো এখানে সমস্ত কিছু দেওয়া। এখানে ওপেন উইন্ডো, দেন এটা আরেকটা রুম, সমস্ত কিছু একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জাস্ট আমরা পৌঁছেছি। আর এটা ওয়াশরুম, অ্যান্ড আমার বোন এবার খাবার নিয়ে এলো জোম্যাটো থেকে, কারণ আমরা একটু লেটে পৌঁছেছি। আর এটা হচ্ছে লিভিং এরিয়া, সো এখানে এদের মতো রাত্রিবেলা বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো এই একটা ফুল ফেস রুম তো দিয়ে দিলাম। একজনকে খাওয়ানো চলছে ভাত দিয়ে, গ্রেভি দিয়ে। ওর আমরা একটা গ্রেভি আমরা ক্যারি করি, গ্রেভির ক্যানিং ক্রিকের এই চিকেন গ্রেভিটা আমরা ক্যারি করি। তো এটার সাথে আমরা রাইসটা দিয়ে ওকে খাইয়ে দিতে হয়। বোন খাইয়ে দিচ্ছে এখন। যে পাহাড় সাথে চিলি চিকেন। তো আমরা এখন 3 মা মেয়েতে খাচ্ছি। আমি আর বোন খাচ্ছি চিলি চিকেন বাউল, আর মা আর বাবা খেয়েছে বাটার পনির বাউল। কেমন ছিল টেস্ট? সুন্দর। এটা বাউল লাভ থেকে নেওয়া। আমরা যে চিলি চিকেন বাউলটা নিয়েছি ওটা 189। আর মারা যেই পনির বাউলটা নিয়েছে ওটা 85 করে নিয়েছে। তো খুব ভালো টেস্ট ওয়াইজে, কোয়ান্টিটিও খুব ভালো। এটা জোম্যাটোতে অ্যাভেলেবেল। একটা জিনিস দেখাবো, এই ঘরে মা আর আমি শুয়ে রয়েছি, ঠিক আছে? এই বেডটা ছোট তুলনামূলক। এবার একটা জিনিস দেখাই, এই যে এদিকে হচ্ছে বাবা, আরও খাট দখল করে শুয়ে রয়েছে। কেউ উঠবে না এখানে, গ্রাউলিং করছে লিটারালি। ও আর বাবা এইখানে শুয়ে থাকবে, আর এখানে কেউ আসতে পারবে না। আমি শুই, আমি শুই। আরে ঠিক আছে তুমি শোবে। এদিকে চোখ ঢুলে যাচ্ছে, যে ঢুলে পড়ে যাচ্ছে, আর এদিকে ঝগড়া করবে। আমি একটু উঠি বাবা। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ঝেপে বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম রাত্রিবেলা মেলে যাব, বাট সি এত জোরে আওয়াজ আর এত জোরে বৃষ্টি। আর এইটা কি ভিউ, কি সুন্দর ভিউ এটা আমাদের জানলা থেকে রাত্রিবেলায়। পুরো শহরটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে ছোট ছোট করে টিলা। এখানে সব ঘুমোচ্ছে এখন। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা সবাই ঘুম থেকে উঠলাম, আর চা বানিয়েছি। আমরা ভেবেছিলাম 5টা-6টা নাগাদ মেলে যাবো, বাট যা বাইরে বৃষ্টি, তো আর যাওয়া সম্ভব নয়। বাই দ্য ওয়ে, ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। মানে আমার তো সারাক্ষণ মনে হচ্ছে যে এখানেই বসে থাকি আমি, এত ভালো। তো এই যে প্রপার্টিটা ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো হোমস্টেটার নাম হচ্ছে নরবুজ হোমস্টে, আর এখানকার যে ওনার তার নাম হচ্ছে লামা। তো ওর সমস্ত ডিটেলস, আর এটা পেট ফ্রেন্ডলি হোটেল, তো সেগুলো আমরা সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লুডোকে কিভাবে ক্যারি করলাম, কার যা সাপোর্টিভ ডকুমেন্টস আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি পিন করবো।
আর এছাড়াও যেটা হচ্ছে যে দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সুন্দর শহর, সুন্দর জায়গা যেখানে বাঙালিরা সবসময় আসে। তো আজকের ব্লগ এখানেই শেষ হলো। আর তোমাদের যদি অবশ্যই ভালো লাগে ব্লগটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে দার্জিলিং ডে 2-তে আমরা কী কী করবো সেগুলো জানতে অবশ্যই চোখ রাখি চ্যানেলে। আর এবার থেকে ডেইলি ব্লগ আসবে, সেটাও কথা দিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সি ইউ अगेन।